ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট। আমি শেফ ড্যানিয়েল, সবাইকে জানাচ্ছি রামাদান করিম। আজকে যে ডেজার্টটি নিয়ে আসছি এটা খুবই টেস্টি একটা ডেজার্ট। মিক্সিং প্রসিডিউরে এটাকে খুব সহজেই তৈরি করা যায়। ডেজার্টটির নাম হচ্ছে ক্রিমি অরেঞ্জ শাফেল। এই ডেজার্টটি আমরা খুব সহজেই দুইটি স্তরে ভাগ করে প্রেজেন্টেশনে চলে যাব। এর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে আসি। ক্রিমি অরেঞ্জ শাফল বানাতে আমাদের লাগবে ফ্রেশ ক্রিম 250 গ্রাম, অরেঞ্জ জুস 100 মিলিলিটার, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 1 কাপ, অরেঞ্জেস 3 পিস, সুগার 100 গ্রাম এবং কর্নফ্লাওয়ার 1 টেবিলস্পুন। তো এবার আমরা প্রসিডিউরে চলে যাব। আমরা প্রথমে যে জিনিসটি করব সেটা হচ্ছে মিক্সিংয়ের জন্য একটি বোল নিয়ে নিব এবং উইস্ক দিয়ে আমরা মিক্সিং করব। সো এর জন্য আমরা সবসময় একটা গ্লাস বোল অথবা স্টেনলেস স্টিলের বোল ইউজ করতে পারি। উইস্ক দিয়ে আমরা মিক্স করব। আমরা এই ডেজার্টটিতে যে ক্রিমটাকে ইউজ করছি সেটা দুটা পার্টে ইউজ করব। একটা পার্ট হবে হচ্ছে মিক্স করার জন্য, যেটাকে আমরা কুকিং প্রসিডিউরে নিয়ে যাব। আরেকটা হবে হচ্ছে লেয়ার করার জন্য। তো প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে ক্রিম, 3 টেবিলস্পুন অফ ক্রিম, এর সাথে আমরা নিব অরেঞ্জ জুস। আমরা এখানে প্যাকেট অথবা ফ্রেশ যে কোনো অরেঞ্জ জুসই ইউজ করতে পারি, কারণ অরেঞ্জ জুসটাকে যখন আপনি ক্রিমের সাথে মিক্স করবেন ওটা অবশ্যই একটু চিলড হতে হবে। সাম মিল্ক 3 টিস্পুন, স্লোলি এটাকে বিট করতে হবে উইস্ক দিয়ে। আমরা যে ক্রিমটাকে রেডি করছি এখন, আমি এর ভিতরে একটু কালার ইউজ করব, ফুড কালার। এবং ফুড কালার ইউজ করার জন্য কালারের থেকে বেটার হচ্ছে আমরা যদি সিরাপ বা এই ধরনের কোনো কিছু ইউজ করি। সো আমি এখন একটু স্ট্রবেরি সিরাপের ভিতরে ভেরি ফিউ ড্রপস। দিস অল ফর ইয়োর গার্নিশ, ইটস নট ফর ইয়োর ফুড রেসিপি। কিপ ইট ইন রেস্ট। আমরা এটাকে রেস্টে রাখবো। আমাদের ফ্রুটটাকে এখন প্রিপারেশন করবো। আমাদের এই রেসিপিতে যে ফ্রুটটা রয়েছে দ্যাট ইজ অরেঞ্জ। অরেঞ্জের আমরা যে কিউবগুলোকে ইউজ করবো সেটাকে আমাদেরকে পিল করে অ্যারেঞ্জ করতে হবে ইন এ বোল। আমরা একটা বোল নিব। প্রত্যেকটা সাইড থেকে প্রথম লাইনটাকে বাদ দিয়ে সেকেন্ড লাইনে নাইফটার যে শার্প সাইডটা আছে সেটা বসালে পরেই ইট উইল কাম অটোমেটিক্যালি ইন ইউর হ্যান্ড। আমরা দুইটা ওয়েতে অরেঞ্জকে পিল করতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে টু গেট দ্য হেল্প অফ চপিং বোর্ড। অ্যানাদার ওয়ে ইজ গো ইন এ রাউন্ড, যেভাবে আমরা নর্মালি ফ্রুটসকে পিল করে থাকি। দ্যাটস ভেরি ইজি। এরপরে আমরা এটাকে কিউব আকারে কাটবো। এর মাঝখানে যে জায়গাটা সেখানে সিডস থাকে সবসময়, সো ইউ হ্যাভ টু টেক ইট আউট। সবগুলো যেন একই সাইজ হয়, বিকজ আমি যখন এটাকে প্রেজেন্টেশনে নিয়ে যাব ইট উইল লুকস গুড। আর যদি একটা বড় একটা ছোট থাকে ডেফিনেটলি চোখে ওটা ভালো লাগবে না। সো আমরা এখন এটার সাথে, এটা আমার কিউবস অফ অরেঞ্জ যেগুলো আমার ফ্রেশ লাগবে, আমার মিক্সচারটা রেডি। বাট আই হ্যাভ সাম কুকিং প্রসিডিউর অলসো ফর দ্যাট। ওটা হচ্ছে আমার ক্রিম, মিল্ক অ্যান্ড অরেঞ্জ জুস। আই হ্যাভ টু কুক ইট ইন এ ডিফারেন্ট প্যান। সো আমরা এখন যাবো কুকিং প্রসিডিউর। প্রথমে আমরা অরেঞ্জ জুসটাকে দিয়ে দিব। লেট ইট বি কুক উইথ সাম সুগার, 1 টেবিল স্পুন। আমরা অরেঞ্জ জুস দিলাম 85 ml। আমরা 3 টিস্পুন দিলাম, যেটা আপনি ইনক্লুড করলে ইট উইল কাম 1 টেবিল স্পুন টু ইউ। দেন ক্রিম, আমরা এখানে ক্রিম দিব, বাট ক্রিম দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ টু বি রেডি উইথ দ্য উইস্ক টু মিক্স ইট আপ প্রপারলি। বিকজ ক্রিম যখন এর সাথে মিলাবো আমি চাবো এটাকে রিডিউস আকারে নিয়ে আসতে। কুকিং মেথড ফলো করে আই হ্যাভ টু মেক ইট রিডিউস, সো আই হ্যাভ টু মিক্স ইট আপ ফাস্ট।
এবং কর্নফ্লাওয়ার আমি এর সাথে ইউজ করব এটা থিকনেসটা আনার জন্য, এবং কর্নফ্লাওয়ারের জন্য আমাদের সবসময় চিলড ওয়াটার ইউজ করতে হয়। সো আই ইউজ দিস সস বোট অ্যান্ড দ্য ওয়াটার টু মেক ইট লিকুইড। কর্নফ্লাওয়ার 1 tablespoon mixed with the cold water. কর্নফ্লাওয়ার যখনই কোনো ফুডের সাথে ওর থিকনেস বাড়ানোর জন্য দিতে চাবেন, বা আমরা রুই ইউজ করে থাকি, ডিফারেন্ট কুইজিনের ডিফারেন্ট জিনিস ইউজ হয়, ওটাকে সবসময় কোল্ড ওয়াটার মানে রুম টেম্পারেচার, চিল্ড না, কোল্ড ওয়াটারে মিক্স করে নিয়ে দেন আপনি গরমের সাথে মিক্স করলে ইউ গেট দ্য প্রপার থিকনেস। কিছু কিছু ডেজার্ট আছে যে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করে ওটার থিকনেসটা নিয়ে আসতে পারি, যেখানে আমাদের জেলাটিনের প্রয়োজন মনে করি না। সো আই হ্যাভ টু কুক ইট লিটল বিট। যখন এটা মিক্স হয়ে যাবে এবং ফায়ার এটা টেম্পারেচারটা দিয়ে দিবে আবার, দেন ইট উইল কাম থিকার। আপনারা দেখতে পাবেন যে এটা থিক হচ্ছে আপনার সামনেই খুব স্লোলি, অ্যান্ড ইট উইল কাম ইন এ ক্রিম টেক্সচার। And the glaze, the important thing is the glaze, you cannot mix or mess up all this, and temperature, timing, everything is very important to make this type of dessert. So that's ready. আমরা গ্লাস নিব, put the glass, আমাদের স্পুন লাগবে এগুলার মিক্সিং প্রসিডিউরে যেতে। অরেঞ্জ, so first layer আমরা অরেঞ্জ কিউবসগুলো দিব। কেয়ার করবো এর সাথে এই সুগার যে সিরাপটা যেটা অরেঞ্জ থেকে বেরোচ্ছে এটা কখনোই আমরা দিব না, কারণ এটা দিলে পরে এই জিনিসটা যখন আমরা লেয়ার ঢালবো ইট উইল কাম আপ। খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোনটা দিচ্ছি এবং কোনটাকে আমরা ওখান থেকে দিচ্ছি না, সরিয়ে ফেলছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মিক্সচারটা বানিয়েছি, দ্যাট উইল গিভ এ লেয়ার অ্যান্ড দ্যাট ইজ কুকড ওয়ান। This much আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দেবো রেস্ট ফর 2 minutes or 3 minutes. I will use some honey for garnishing. যে হানিটা খুব সহজলভ্য মার্কেটেই, যেটাকে আমরা বলি হানিটা হচ্ছে সুগার এবং ন্যাচারের একটা মিশ্রণে আমরা যে জিনিসটা পাই, খুবই হেলদি আমাদের শরীরের জন্য। সো উইল পুট সাম হানি অন দ্য টপ। এটাও স্টাফিং আকারে গেল, বিকজ আমি যখন এর মধ্যে স্পুনটা দিয়ে এটাকে খাবো, ক্রিম, অরেঞ্জ, আমার যে মিক্সচারটা আছে যেটা ফ্রেশ ক্রিমের ফ্লেভার পাবো, অল দিস কাম টুগেদার, মিক্স টুগেদার, ইট উইল গিভ মি দ্যাট ফ্যাবুলাস টেস্ট ইন মাই মাউথ, যেটাকে আমি বলবো যে মাউথ ওয়াটারিং একটা ডেজার্ট। এটা যে আমি সবগুলো জিনিসের যে মিশ্রণটা এর মধ্যে পাচ্ছি, এর মধ্যে মিক্সিং দুইটা ফ্রেশ ফ্রুট, ফ্রেশ অরেঞ্জ, সাম কুক সস, অল দিস টুগেদার। দেন আমি চলে যাব এটার উপরে মাই থার্ড লেয়ার, যেটা আমার রুম টেম্পারেচার, জাস্ট মিক্সিং প্রসিডিউর, অ্যান্ড ইট উইল গিভ ইউ এ নাইস টেক্সচার অন দ্য গ্লাস। In middle you can see that a small thin line, it will come in the middle, the orange fresh fruit on down. Now I have to make it little bit colorful. The rest of the items what I have to put little bit more color to make it reddish. It will give you a marble texture. আপনি আস্তে আস্তে করে চপিং বোর্ডে বা আপনার বোর্ডের উপরে যখন এটাকে রাখবেন বা একটু পরে পরে এটাকে ঝাঁকিয়ে দিবেন, দেন অল দ্য বাবল যেটা ভিতরে এয়ার সেটা বের হয়ে আসবে। এরপরে আপনি এটাকে এখানে রেখে দিব রুম টেম্পারেচারের জন্য, যে এইটার টেম্পারেচারটাকে মিনিমাম করে। কারণ ডেজার্ট অলওয়েজ আমরা কি করি, কুকড ডেজার্টগুলো ছাড়া মিক্সিং ডেজার্টগুলো সবসময় আমরা চিল্ড খেতে পছন্দ করি। সো আমরা যাবো এটার প্রেজেন্টেশনে। আমরা এখানে এই প্লেটটা নিব, দেন আমরা উইল টেক small cups. I have rest of the fresh orange cubes which will go in a cup. Some honey,
very easy, just mixing, combination each other like honey, orange, cream, all this. Then I'll put some nuts on that. Very simple presentation আমরা যাব, কখনোই বেশি বা রাফ করে ফেলবো না প্লেটটাকে বা ক্লামজি করে ফেলবো না যে আপনার ডিশটির প্রতি নজর না যায়, শুধু গার্নিশের উপরেই মানুষের চোখ যায়। সো আইল ইউজ সাম পেস্তাচিও নাট। সো ভিউয়ার্স, আমাদের যে ডিশটি আমরা আজকে তৈরি করলাম, এটা আমাদের সময় অনেক কম করে আমরা মিক্সিং প্রসিডিউরে তৈরি করতে পারি, যেটার নাম হচ্ছে দ্য ক্রিমি অরেঞ্জ শাফেল। এই ডিশটি আপনারা সবাই এই রামাদানে ইফতারির সময় অবশ্যই ট্রাই করবেন। প্রথমে একটি বাটিতে ফ্রেশ ক্রিম, অরেঞ্জ জুস এবং পাউডার মিল্ক ভালোভাবে হুইস্ক করে তার মধ্যে রেড ফুড কালার দিন। একটি প্যানে অরেঞ্জ জুস, সুগার এবং ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়ুন। তার মধ্যে দিয়ে দিন কর্নফ্লাওয়ার। ঘন হয়ে আসলে একটি গ্লাসে অরেঞ্জের টুকরোগুলো সাজিয়ে তার উপর মিশ্রণটি ঢেলে উপরে সসগুলো ঢেলে পরিবেশন করুন। আমরা এখন দেখে আসবো আমাদের এই ডিশটি সম্বন্ধে আমাদের নিউট্রিশনিস্ট কি বলছেন। আসলে শুধু ডেলিশিয়াসই বলবো না, আজকের এই রেসিপিটি ছিল অনেক বেশি নিউট্রিশিয়াস। আপনারা জানেন যে আমরা সারাদিন রোজা রাখার পর আমাদের বেশ কিছু নিউট্রিয়েন্টসের অনেক বেশি চাহিদা বেড়ে যায়, বিশেষ করে ভিটামিন সি। আর আজকের এই রেসিপিটিতে যে অরেঞ্জের ব্যবহার করা হয়েছিল সেটি আমাদের ভিটামিন সির চাহিদা পূরণে সাহায্য করবে। শুধু তাই নয়, এই রোজায় বিশেষ করে সামারে যারা স্কিন নিয়ে অনেক সচেতন, কেননা অনেকটা সময় আমাদেরকে পানি না খেয়ে থাকতে হয় রোজায়, এবং আমাদের শরীরে যাতে ডিহাইড্রেশন না হয় সেই জন্য আমাদের এমন কিছু খাবার খেতে হয় যেগুলো আমাদেরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আর সেই জন্য ইফতারের রেসিপিটিতে এমন কিছু থাকতে হবে যেটি আমাদেরকে হাইড্রেট রাখবে, পাশাপাশি আমাদের নিউট্রিশনের চাহিদাটাও পূরণ করে থাকবে। সেই দিক থেকে এটি ছিল দারুণ একটি রেসিপি, কারণ অরেঞ্জকে বেশ লেয়ারে লেয়ারে আরও অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের সাথে শুধুমাত্র ভিটামিন সি নয়, এটাতে অ্যাড করা হয়েছিল প্রোটিনের উৎস এবং সেই সাথে পেয়ে যাবেন পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিনস ও মিনারেলস। অরেঞ্জের ফ্লেভোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আপনার স্কিনকে এই রোজায় স্মুথ এবং শাইনি রাখতে সাহায্য করবে। বিশেষ করে যারা প্রেগনেন্ট মারা আছেন এবং যারা ল্যাকটেটিং মারা এই রোজা রাখছেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অসাধারণ। শুধুমাত্র ফলিক অ্যাসিড নয়, আপনাকে এনার্জেটিক রাখতেও রেসিপিটি সাহায্য করবে। আগামী পর্বে আবারও আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।